বোঝার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আমাকে গাইড করে, জানো তুমি যে এত উচ্চ বাচ্চা পড়ো, বড় বড় কথা বলো সামনে সামনে, তোমার স্টোরি, তুমি যে কবিতা লেখো, হ্যাঁ তুমি কি করো, তুমি গল্প বলো না? ওই যে তোমার লাস্ট যে কবিতাটা, এটা ওখানে আমি কানেক্ট করছি, মনে হচ্ছে আল্লাহ আমি তো হেঁটে যাচ্ছি উপর দিয়ে। কবিতাটা পড়েন তো। আমি কবিতা আমাকে আরে পড়তে দাও না, দাঁড়ান, আপনি আপনার মতো করে না পড়েন। না না, কবিতাটা আমি আরে কোনো কবিতাটা সমস্যা পড়া না, কন্টেন্ট তারা তৈরি করে, তারা মনে করে যে আমার এটা পার্সোনালি কেউ যাতে হার্ট না হয়, আমি এটা কিছু বলে দিলাম, দিয়ে দিলাম, মানুষ নিবে নিবে না নেবে। কিন্তু একজন স্টোরি টেলার, ভালো স্টোরি টেলার এটা কখনো করে না। সে প্রথম তার শুরু হয় কি দিয়ে, এমপ্যাথি দিয়ে সে শুরু করে, তার অডিয়েন্সকে রেসপেক্ট করে শুরু করে, হ্যাঁ আমার অডিয়েন্সের কাছে। স্টোরি টেলার কখনো বলে না এটা পাবলিক খাবে খাবে, এটা নেভার। প্রত্যেকটা মাধ্যম, সেটা অঙ্গভঙ্গি হোক, সিনেমা হোক, প্রেজেন্টেশন হোক, রেডিও নাটক হোক, টেলিং স্টোরি। কথা হচ্ছে তুমি কত বিউটিফুলি স্টোরিটাকে বলতে পারছো, সেই স্টোরিটা কিন্তু উপরে থাকবে। শুধু সত্য ঘটনা বলে দিলে কিন্তু ভালো লাগে না। রিপোর্টিং। এবং সত্যকে এমনভাবে বলতে হবে যেটা রেজোনেট করে, সুন্দরভাবে বলতে হবে। আবার আরেকটা বিপদ আছে, সুন্দর করে বললে কিন্তু মিথ্যা, তাহলে কিন্তু হবে না। ওই জন্য তোমার এখন অনেক বেশি নয়েজ, অনেক বেশি ডিস্ট্রাকশন, অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, ওই জন্য অনেক বেশি স্টোরি টেলার দরকার। রাহুল ভাই, ইয়েস। আপনি তো স্টোরি টেলার, স্টোরি কোচ হিসেবে কাজ করেন এবং আপনি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। গল্প বলতে আপনার ভালো লাগে, গল্প ভালো করে বলানো শেখানোটাও আপনার ভালো লাগে। আপনার কাছে একবারে প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আর স্টোরি টেলার, এটার ভিতরে পার্থক্য কি? এটা খুবই কঠিন একটা বিষয়, কন্টেন্ট ক্রিয়েটার আর স্টোরি টেলারের মধ্যে পার্থক্য তৈরি করা। বেসিক্যালি যেটা হচ্ছে, স্টোরি যারা বানায় বা স্টোরি যারা বলে বা লিখে বা ই করে, সেটাও কিন্তু কন্টেন্ট, সব কিছুই কন্টেন্ট। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, স্টোরি আর সাধারণ কন্টেন্টের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। স্টোরি টেলিংয়ের কাজ হচ্ছে কি, স্টোরি টেলিংয়ের কাজ হচ্ছে যে তুমি যেটা মানুষকে বলবা সেটা শুনবে, বুঝবে, বিশ্বাস করবে, এবং তুমি তোমার একটা কল থাকে বা কিছু একটা তুমি ডেলিভারি করতে চাও, সেটা কিন্তু তোমার ভালো স্টোরিতে করবে। আর সাধারণ স্টোরি বা ভালো স্টোরির মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে, সাধারণ স্টোরি তোমার একটা জিনিসকে বুঝতে সাহায্য করবে, যে হ্যাঁ এই জিনিসটা বলা হয়েছিল, এটা এটা এটা। আর ভালো স্টোরি হচ্ছে কি জানো, ভালো স্টোরি হচ্ছে যে তোমাকে ওইটার সাথে ট্রাভেল করাবে, জার্নি করাবে। আর আরও বেস্ট স্টোরি যেটা, তুমি মনে হবে যে এটার মধ্যে একাত্ম হয়ে গেছো, একেবারে তুমি তোমারই গল্প বলা হচ্ছে এবং ট্রাভেল করবে তুমি কিন্তু এটা। আর কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে যে, আমি যে কোনো একটা জায়গায় দাঁড়ায় যেটা মনে হচ্ছে বলে ফেললাম, আমি ওটা সম্পর্কে ডিটেল হয়তো জানি না, কিছু একটা তো গুগল করে পড়েছি, জেনেছি, বুঝেছি, আমার কাছে যা মনে হয়েছে আমি বলে ফেললাম, এটা কিন্তু একটা ফিলার। হ্যাঁ, এটা একটা কিছু বলে ফেললাম, একটা কিছু যে কোনো কিছু। কিন্তু স্টোরি আর কন্টেন্টের ওই জায়গায় পার্থক্য, স্টোরির মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, এটার মধ্যে স্ট্রাগল থাকবে, পেন থাকবে, ক্যারেক্টার থাকবে, কিছু সারপ্রাইজিং কিছু জিনিসপত্র থাকবে, যেটা একটা দায়বদ্ধতার জায়গা থাকবে, এবং এটা একটা উদ্দেশ্যে যেটা মানুষকে যে রেজোনেট করবে, মানুষ চেঞ্জ হবে, ভাববে। কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এই দায়বদ্ধতা আমার নাই। আবার স্টোরিও কিন্তু কন্টেন্ট, কিন্তু তুমি যেটা বলছো যে আমরা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রত্যেকেই যখন যেটা মনে হচ্ছে বলে দিচ্ছি, লিখছি, হ্যাঁ কন্টেন্ট, কিন্তু এটা স্টোরি না আমার কাছে মনে হয়। মানে এই কথাটা যদি আমরা এভাবে বলি যে প্রত্যেকটা স্টোরি কন্টেন্ট, হ্যাঁ প্রত্যেকটা কন্টেন্ট স্টোরি না, না একদম খুব ভালো বলছো এটা, যে হ্যাঁ একটা কিছু বলে ফেললাম, কন্টেন্ট হয়ে গেল, অনেক লাইক পাইলাম, ভিউ পাইলাম, ওটা স্টোরি নাও হতে পারে, কিন্তু এটা কন্টেন্ট। কিন্তু স্টোরির মধ্যে কিন্তু ওই জিনিসগুলো থাকতে লাগবে, যেগুলো বললাম, স্টোরির মধ্যে যে এলিমেন্টগুলো থাকা লাগবে। আচ্ছা, এই যে স্টোরি টেলিং ব্যাপারটা, এটা তো নতুন কিছু না, এই সভ্যতা নতুন করে আবিষ্কার করে না না না, একদম মানব সভ্যতার শুরু থেকে এটা আছে, ভাষার আগে থেকেই আছে, দেয়ালে লেখা থেকে শুরু করে। এই সময় স্টোরির আসলে দরকার কি? যখন ভাষা ছিল না তখন স্টোরির দরকার ছিল, যখন মিডিয়া ছিল না তখন স্টোরির দরকার ছিল, স্টোরির মাধ্যমে আমার পারপাসটা সার্ভ হইতো। এখন তো আমার ভাষা আছে, আমার ডিভাইস আছে, আমার সবকিছু আছে, আমার ইনফরমেশন আছে, স্টোরির দরকার কি? তোমার হয়তো পছন্দ হবে না কথাটা, কিন্তু তারপরে বলি, এ সময় স্টোরির দরকার আরো বেশি, মানে অন্যান্য যে কোনো সময় চাইতে স্টোরির দরকার বেশি। তোমার প্রশ্নটা খুব ভালো ছিল, যে সেই একদম গুহাচিত্র থেকে, ইশারা থেকে, সময় থেকে স্টোরি চলছে বলছে। দেখো, সেই একদম আদিকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত স্টোরি বলার তরিকা বদলেছে, মাধ্যম বদলেছে, তারপর ফর্ম বদলেছে, কিন্তু স্টোরির গুরুত্ব এতটুকু কমে নাই। এখন তোমার কথা হচ্ছে যে আজকের দিনে কেন স্টোরি দরকার, কি দরকার? আজকের দিনে এই জন্য দরকার যে আমরা এত বেশি কন্টেন্টের মধ্যে আছি,
এত বেশি মানে আবার সেই কন্টেন্টের কথা চলে আসলে এত তোমার কী হলো, ঘুম ভাঙে কীভাবে? মোবাইলের মেসেজে। ঘুম ভাঙছে কীভাবে? একটা নোটিফিকেশন দেখি, পত্রিকা ঢুকছে ভিতর দিয়ে বাসার বেরোবে, রাস্তায় গিয়ে দেখছো বিলবোর্ড, তারপর রিক্সা নিয়ে যাচ্ছ সেখানে, প্রত্যেকটা জায়গায় তোমার কিন্তু কন্টেন্ট ভরা। এত কিছু কন্টেন্টের মধ্যে মানুষকে কিন্তু স্টোরি দিতে হবে, ঠিক আছে? সবাই বলছে, সবার কথাটা কি আমরা শুনি না তো। সবাই গান গাচ্ছে, বেশিরভাগ কিন্তু নয়েজ তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি অন্য এর কথা বললাম, নয়েজ তৈরি হচ্ছে, কিন্তু এই নয়েজের মধ্যে থেকে গান বের করে নিয়ে আসা, অনেক কন্টেন্টের মধ্যে থেকে স্টোরি নিয়ে আসা, হ্যাঁ, মানুষকে একটু রিলিফ দেয়া, মানুষকে মোটিভেট করা, মানুষকে ইন্সপায়ার করা, মানুষকে শেখানোর জন্য স্টোরির দরকারটা আরও বেশি। এটা প্রমাণ করেছেন, ধরো যদি বলি বিজনেস স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে কিংবদন্তি স্টিভ জবস, তিনি কিন্তু এটা প্রমাণ করেছেন। এখনও যারা বড় বড় ইনোভেটর বলো, বড় বড় লিডার বলো, সেটা বিজনেস লিডার হতে পারে, পলিটিক্যাল লিডার হতে পারে, তারা কিন্তু ভালো স্টোরি টেল করতে পারে। ওই জন্য কিন্তু মানুষ তাদের কথা শুনে, তাদের কথা বিশ্বাস করে এবং তারা যেটা বলে সেটা করে। এখন তোমার কথা হচ্ছে যে তাইলে ওসামা বিন লাদেন কীভাবে এতগুলো লোককে করলো? ওসামা বিন লাদেন কিন্তু স্টোরি টেলার। হ্যাঁ, ওসামা বিন লাদেন। এখন কথা হচ্ছে তুমি কোন স্টোরিটা বলবা? স্টোরি দিয়ে মানুষকে ভালো পথ দেখাবা নাকি মানুষকে আত্মঘাতী হতে শেখাবা? কাজেই আমাদেরকে অনেক বেশি ভালো স্টোরি টেলার দরকার এখন। মানে একটা ফোন বিক্রি করার জন্য স্টোরি দরকার, হ্যাঁ, আত্মঘাতী বা আপনার হচ্ছে এই বিধ্বংসী কার্যক্রম চালানোর জন্য স্টোরি দরকার, দেশ গঠনের জন্য স্টোরি দরকার, সব জায়গায় দরকার, যে কোনো জায়গায় স্টোরি দরকার, এখনো দরকার। ভালোবাসার জন্য স্টোরি দরকার, এগিয়ে যাওয়ার জন্য স্টোরি দরকার। আর মানুষের জীবনটা কি আসলে শাওন? খুব সিম্পল একটা কথা বলি আমি, যে অসংখ্য গল্পের যোগফল হচ্ছে মানুষের জীবন। তুমি একটা মাছকে যদি পানিতে থেকে উঠে নিয়ে আসো, মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচবে না। ধরো যতই কই মাছ হলে হয়তো একটু বেশি বাঁচবে, তো মানুষকে যদি স্টোরি বলতে বন্ধ করা, শোনা বন্ধ করে, তাহলে কিন্তু মানুষ বাঁচবে না। কারণ তার জেগে থাকার যেটুকু সময় সে কথাবার্তা বলে, কাজ করে, থাকে, তার 60% টাইম কিন্তু সেই স্টোরি বলে না, স্টোরি শুনে। এখন কোন স্টোরিগুলো মনে থাকে শাওন? যেগুলো হচ্ছে মানুষ তাকে এখানে দেখতে পায়, নিজেকে দেখতে পায়, যেটার মধ্যে নিজেকে খুঁজে পায়, তার পছন্দ হয়। ওই জন্য আমাদের অনেক বেশি স্টোরি দরকার, অনেক বেশি স্টোরি টেলিং দরকার। সেটা অফিসে হতে পারে, ক্লাবে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, দেশ গঠনে হতে পারে, জাতি গঠনে হতে পারে। তুমি একটা জিনিস বলো যে কি কারণে একটা মা, আমি এক্সাম্পলটা সবসময় দেই, যে একটা মা, ছেলের বয়স হচ্ছে 20 বছর বয়স, ওর মার এত আদরের ছেলে যে জীবনে আলাদা ঘুমায় নেয়, মার কাছে থাকে, মা খাইয়ে দেয়। সে মা কীভাবে বলে যে যা যুদ্ধে যা, জয় করে আয়, তার দেশ স্বাধীন করে আয়। সে এক কৃষক বাবা কীভাবে ছেলেরা তার নাঙ্গনে স্টেন গান তুলে দেয়, বলে দেশ স্বাধীন করে আসো। কেউ না কেউ একটা স্টোরি বলছে। কিন্তু এই যে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এটাই হচ্ছে স্টোরি পাওয়ার। আর্ট আর আর্টিস্টের ভিতর একটা যোগাযোগ আছে। কেমন যোগাযোগ? বলা হয় দুইটা হচ্ছে ওয়ে। একটা হচ্ছে একটা গ্রুপ বলতেছে যে আর্ট ইটসেলফ কথা কয়, আচ্ছা, ইটসেলফ কথা কয়, হোয়াট এভার ইট ইজ, কে বানাইলো, কে তৈরি করলো, ইট ডাজন্ট ম্যাটার। আর একটা ইউনিট বলতেছে না, আর্ট ইটসেলফ কথা কয় না, কে আর্টিস্ট সেটাও ম্যাটার করে। এটা সালভাদর দালি কইলো না, এটা রবীন্দ্রনাথ কইলো, এটাও ইম্পর্টেন্ট। সো দুইটা গ্রুপ এখানে আছে। মানে ওই যে আর্ট ফর আর্ট সেক এন্ড আর্ট ফর পিপল সেক, এরকম আছে। স্টোরি কে কইতেছে আর স্টোরি ইটসেলফ টেল হচ্ছে, এইখানে আসলে সম্পর্কটা কি? স্টোরি টেলারের সাথে স্টোরির সম্পর্ক? স্টোরি টেলারের সাথে স্টোরির সম্পর্ক হচ্ছে যে আর্টিস্টের সাথে আর্টের যে সম্পর্ক, সেটা হচ্ছে স্টোরি টেলারের সাথে স্টোরির সম্পর্ক। এখন ধরো যে কিছু কিছু গল্প আছে, যে গল্পগুলো কিন্তু এত ইউনিক, এত ইউনিভার্সাল এবং এত বেশি মাত্রায় কি বলবো, এটা ক্লাসিক, যেটাকে আমরা ধ্রুপদী বলি। এটা কে বললো এটা কিন্তু ম্যাটার করে না, ঠিক আছে? কে বললো এটা কেউ ম্যাটার করছে না। এই গল্পটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথার মধ্যে ঢুকতে থাকে এবং এটা নতুন নতুন ভার্সন তৈরি হয়। যেটা তোমার ধরো যে পথের পাঁচালী তৈরি করে গেছেন সত্যজিৎ একটা গল্প বলে গেছে, কতগুলো পথের পাঁচালী তৈরি হয়েছে শাওন? ধরো 1 লাখ লোক দেখছে, 1 লাখ লোক কিন্তু 1 লাখটা ভার্সন তৈরি হয়েছে পথের পাঁচালী। সেরকম স্টোরি কি, একটা স্টোরি তুমি এখন বলছো যেটা একান্তই তোমার গল্প, তোমার স্ট্রাগলের গল্প, তোমার লড়াইয়ের গল্প, তোমার বেঁচে থাকার গল্প, সেটা তোমার স্টোরি, সেটা তুমি বলবা। আমি গিয়ে যদি বলি যে দেখুন রহিমউদ্দিন ভাই বা করিমউদ্দিন ভাই এই জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্ত হয়ে গেছে, ভাসমান হয়ে গেছে, সেটা কখনোই ওই রকমভাবে রেজোনেট করবে না। এটা এই গল্পটা ওনাকে বলতে হবে, ওনাকে শিখতে হবে। আমি হয়তো বলতে পারি তার গল্পটা তার হয়ে, কিন্তু ওইভাবেই করবে না। কাজেই
স্টোরি, তোমার কিছু গল্প চিরন্তন, কিছু যেমন ধর্মীয় গল্পগুলো বা আমাদের কিছু কিছু শিক্ষামূলক গল্পগুলো আছে না, এগুলো কিন্তু যেই বলুক না এটার মধ্যে একটা মেসেজ থাকে, আবেদন থাকে। আবার কিছু কিছু মানুষের গল্প আছে, স্টিভ জবসের গল্প যদি আমি বলি কিন্তু এটা হবে না। কাজেই সেই গল্পগুলো উদাহরণ হয়ে আসতে পারে কোনো সময়। এখন এটাই হচ্ছে সম্পর্ক, এটা দুইভাবে কাজ করে আসলে। স্টোরি টেলারের সম্পর্ক, নিজস্ব ভঙ্গিতে কিছু গল্প আসে আর কিছু গল্প আসে ধরেন ধ্রুপদী গল্প, পরম্পরায় বিভিন্ন ধরনের পরম্পরায় চলে আসছে। যেমন গল্পকে ধরো যে কি বলবো, মানুষ মনে করে যে খালি এটা একটা সময় কাটানোর জিনিস, এটা কিন্তু না। গল্পের মাধ্যমে দেখো আমাদের চিরন্তন যে ধরনের যে ফেয়ারি টেল বলি বা ফেবল বা ইসোপের যে গল্পগুলো, এগুলোর মধ্যে কিন্তু দেয়া থাকে, একটা করে মেসেজ থাকে, টেকে অ্যাওয়ে থাকে। দেখো একটা খুব সিম্পল, আমিন হক আছেন একজন আমার গুরু ইন্ডিয়ান, যে বলেন যে স্টোরির ডেফিনেশন কি। অনেকজন অনেকভাবে দিচ্ছে যে একটা ক্যারেক্টার থাকবে, একটা মাঝখান থাকবে, কোনটাতে বলে শুরু মাঝখান শেষ থাকবে, এলে ভিলেন থাকবে। তো ওনার কথা হচ্ছে যে উনি যেভাবে বলে এটা আমার খুব পছন্দের, যেটা হচ্ছে যে ট্রুথ ওয়েল টোল্ড, সত্যকে সুন্দরভাবে বলতে হবে। তুমি যদি শুধু সত্য ঘটনা বলে দিলে কিন্তু ভালো লাগবে না, রিপোর্টিং। সত্যকে এমনভাবে বলতে হবে যেটা রেজোনেট করে, সুন্দরভাবে বলতে হবে। আবার আরেকটা বিপদ আছে, সুন্দর করে বললা কিন্তু মিথ্যা, তাহলে কিন্তু হলো না। এগুলো সেলফ লাইফ খুবই কম। কাজেই আমরা যেটা স্টোরির কথা বলি যে আমরা সত্যকে সুন্দরভাবে বলবো, এই জায়গাটাতে বেনল দ্য পাইপারের কাজ হচ্ছে যে আমরা যারা মানুষকে হেল্প করি, যে তুমি তোমারই স্টোরিটা তুমি বলো, একটু অন্যভাবে বলো। কীভাবে বলবো? তুমি তোমার অডিয়েন্সকে বুঝো, অডিয়েন্সের বয়স বুঝো, অডিয়েন্সের এখন খালি পেটে আছে না ক্ষুধার্ত পেটে আছে, অডিয়েন্স কী চায়, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে কোন ডেমোগ্রাফি থেকে আসছে, কোন সাইকোগ্রাফি থেকে আসছে, এই জিনিসগুলো বুঝে তার উপযোগী করে একটা স্টোরি বলো ঠিক সময়ে। তাহলে দেখবো যে কমিউনিকেশনের কাজ সহজ হচ্ছে। এই জায়গাটায় আমরা হেল্প করি। স্টোরি কিন্তু ইমোশনালি কানেক্ট করবে। মানুষের যে ডিসিশন নেয় কীভাবে, প্রিডমিনেন্টলি মানুষ ইমোশনালি ডিসিশন নেয়। সে তোমার এই ক্যারিয়ার, তোমার এই প্রফেশন, তোমার এই কাউকে ভালো লাগা, যে কোনো বড় বড় ডিসিশনগুলো কিন্তু প্রিডমিনেন্টলি মানুষ ইমোশনালি নিয়ে থাকে। মানুষ তারপর তুমি তাহলে বলো যে ভাই তাহলে লজিক কী করে? লজিক কী করে জানো? লজিক হচ্ছে ওইটাকে জাস্টিফাই করে। বড় বড় ডিসিশন কিন্তু মানুষ, এই যে মুক্তিযুদ্ধের কথা আবার চলে আসছে, বঙ্গবন্ধুর ডাকে যে মানুষ মুক্তিযুদ্ধে গেল, ওদের সামনে কি কোনো পাওয়ার পয়েন্ট ছিল, কোনো ইনফোগ্রাফিক্স ছিল? যুদ্ধ করলে এটা পাবো, যুদ্ধ করে না ছিল না, কোথাও কানেক্ট করছে। কারণ কি, স্টোরির সবচেয়ে বড় এলিমেন্ট, সবচেয়ে আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা হচ্ছে যে স্ট্রাগলটা, পেনটা, কষ্টটা। বঙ্গবন্ধু সাধারণ মানুষের পেনটাকে, কষ্টটাকে এমন করে সাধারণ মানুষকেই বলছে, আরে এই লোক তো আমার কথাই বলছে, তাইলে তাকে আর কেউ আটকে রাখতে হবে না। এরকম বহুত ভুরি ভুরি হাজার হাজার উদাহরণ আছে। বঙ্গবন্ধু ওই কাজটাই করছে, কিন্তু উনি তো গ্রেটেস্ট স্টোরি টেলার বঙ্গবন্ধু। ধরেন হিউম্যান হিস্ট্রিতে গল্প নাই, তাহলে কি হতো? গল্প থাকতোই, ধরেন নাই, না এলিমিনেট করে, এটা উইদাউট গল্প নাই মানে মানুষই নাই, সভ্যতাই নাই। কারণ কি, তুমি একটা মানুষ, তোমার বেড়ে ওঠা, তোমার টিকে থাকা, তোমার এগিয়ে যাওয়া, প্রত্যেকটার পিছনে গল্প আছে। গল্প নিয়ে মানুষ বাঁচে, গল্পের জন্য মানুষ মরতে পারে, গল্পের জন্য মানুষ মারতে পারে।